তাহলে দাওয়াউনের জমা হচ্ছে আদওয়াতুন, আদওয়াতুন, ওয়াও দিয়ে আদওয়াতুন। তারপরে মুদাদ ইবতাআদা, ইবতাআদার বিপরীত শব্দ কি? ইকতারাবা। ইকতারাবা। তো এখানে এই যে মাহারাতের মধ্যে এরকম একটা ইবারত দিবে, এই ইবারত থেকে আপনার এই বিষয়গুলো বের করতে হবে, বুঝছেন? এটা মাহারাতুল লুগাত আল আরবিয়্যা। মাহারাতের মধ্যে কিন্তু আবার নাম্বার বেশি থাকে, 30 নাম্বার থাকে খাইছে। এরপরে আসেন ইস্তাখরিজ মিনাল ইবারাতিস সাবিকা, মাহারাতের মধ্যে দ্বিতীয় বিষয় থাকে, এই ইবারত থেকে আপনাকে তাসবিহ বের করতে। কিছু বিষয় বের করতে হবে। তো এখানে তাসবিহান এমন একটা জুমলা বের করতে হবে যেখানে তাসবিহ দেওয়া হয়েছে। কোথায় তাসবিহ দেওয়া হয়েছে? ওই যে শুরুতেই আতামিদুল লিহি আমি কাহায়াতিল আরদ। কাহাজাতিল আরদি ইলাল মা। হ্যাঁ, এটা না, এরপরে আছে ওইটা ঠিক আছে। আল কুলুবু ইলাল ঈমান কাহাজাতিল আরদি ইলাল মাই, এটা দিতে পারেন। এখানে সবগুলো তাসবিহ পাওয়া গেছে এই বাক্যের মধ্যে, তাই না? আল কুলুবু ইলাল মাই কাহাজাতিল আরদি ইলাল মাই, পুরো বাক্য লিখবেন তাসবিহান। এরপর লিখবেন, এরপর কি পুরো লিখবেন? বাক্যটা লিখে দিতে হবে। হ্যাঁ, তাসবিহ যেহেতু বলছে। বাইয়িন মুসাব্বা। এরপর লিখবেন কি? বাইয়িনুল মুসাব্বা। এখানে মুসাব্বা কোনটা? মুসাব্বা বর্ণনা করতে বলছে, মুসাব্বা বিহি কোনটা এটা বর্ণনা করতেছে, সাথে সাথে ওয়াজহে শিবা কি? ওয়াজে শিবা কা। কার আগেরটা হচ্ছে মুসাব্বা, কার পরেরটা মুসাব্বা বি। মুসাব্বা বি। মুসাব্বা কা। ইন্না হাজাতাল কুলুবি ইলাল ঈমান, এটা হচ্ছে আগে মুসাব্বা। কা হচ্ছে আদাতে মুসাব্বা, হাজাতুল কুলুবি ইলাল ঈমান। কার আগে হাজাতুল কুলুবি, এটা হচ্ছে মুসাব্বাহ বিহি। মুসাব্বাহ বিহি, মুসাব্বাহ যাকে তাসবিহ দেওয়া হয়েছে। হাজাতুল কুলুবি ইলাল ঈমানি যাকে তাসবিহ দেওয়া হয়েছে সেটা হচ্ছে মুসাব্বাহ। আর হাজাতুল আরদি ইলাল মাই এটা হচ্ছে মুসাব্বাহ বিহি, যার মাধ্যমে তাসবিহ দেওয়া হয়েছে। জি। ওয়াজহে শিবা। ওয়াজে শিবা কা। ওয়াজহে শিবা এই দুটোর মধ্যে কি মাল পাওয়া যায়? না না, ওয়াজহে শিবা এটা না, ওয়াজহে তো আদাতুল কাফটা হচ্ছে আদাতুল তাসবিহ, তাসবিহ রব্ব। ওয়াজহে শিবা হচ্ছে যেখানে কিসের মাধ্যমে তাসবিহটা দেওয়া হয়েছে, এই দুটোর মধ্যে মিলটা কি, এল্লোরটা কি? যে অন্তরের প্রয়োজনটা ইমানের প্রতি, যেমন জমিনের প্রয়োজন পানির প্রতি। ও মাউন হবে তাইলে। বারকা মাউন হবো এনে কুলুবুন ইলাল ঈমান। এই জন্যই তা বুঝাইতেছে না। কুলুবটা ঈমান আর আরটা হচ্ছে মার দিকে, বুঝতে পারছেন? তাহলে এটা হবে না? হাজাতুল কুলুবি ইলাল ঈমান কাহাজাতিল আরদি ইলাল মাই। সিদ্ধাতুল কি ইহতিয়াজ, মানে ইহতিয়াজ প্রয়োজনটা বুঝাইছে, প্রয়োজন। ওয়াজে শিভা বলতে বললাম যে এখানে মূলত তাসবিহ দেওয়া হয়েছে, এটা কোনটার ভিত্তিতে? হ্যাঁ, এই যে প্রয়োজনটা বুঝাইছে, যেটা জানার জন্য সিদ্দাতুল ইফতিকার ওয়াল ইহতিয়াজ, এটা হচ্ছে ওয়াজে শিভা, বুঝছেন? এভাবে লিখবেন সিদ্দাতুল ইহতিয়াজ ওয়াল ইফতিকার, মানে অন্তরটা ইমানের প্রতি এরকম প্রয়োজন যেরকম জমিন পানির প্রতি প্রয়োজন। প্রত্যেকটাই কিন্তু একেবারে একটা আরেকটা ছাড়া বাঁচে না, বুঝছেন? যদি ইমান না থাকে তাহলে অন্তর মরে যায়, তো জমিনের মধ্যে পানি না থাকলে জমিন শুকায় যায়। তাহলে ওয়াজে শিভা দিবেন কি? সিদ্ধাতুল ইহতিয়াজ
শিদ্দাতুল ইফতিকার ওয়াল ইহতিয়াজ, এটা হচ্ছে ওয়াজে সীমা। কই গেল? হ্যাঁ, এই যে তাকবীর পাইছেন, তাকবীর হচ্ছে এই যে পুরাটা দিবেন, এই বাক্যটা দিবেন, হাজাতুল কুলুব ইলাল ঈমান কাহাজাতিল আরদি ইলাল মা। এরপরে দিবেন হচ্ছে মুসাব্বা। মুসাব্বা হচ্ছে কাফের আগে যেটা আছে মুসাব্বা, কাফের পরে যেটা আছে সেটা মুসাব্বা বিহি। ওয়াজে সীমা দিবেন শিদ্দাতুল ইহতিয়াজ ওয়াল ইফতিকার। এরপরে জুমলাতুন ইশতামালাত আলা উসলুবিন নিদাইন ওয়া আমরিন ওয়া কাসাদা বিহিমা আদ-দুআ। এখানে এই বাক্যের মধ্যে একটা জুমলা আছে, যে জুমলাটা উসলুবে নিদাই এবং আমর উভয়টার মাধ্যমে উদ্দেশ্য হলো দোয়া করা। তো এই বাক্যটা বের করতে হবে এখন। কোথায় আছে এই বাক্যটা? আল্লাহুম্মা ইয়া মুকাল্লিবাল কুলুব। এখন মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। দেখছেন এখানে নিদা এবং আমর উভয়টা কিন্তু দোয়া বাক্য। আচ্ছা আচ্ছা। আচ্ছা, অনেকগুলো পরে ফেললাম। এরপর আসেন ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মুকাদ্দার কুলুবের ভিতরে আমল কই? সাব্বিত সাব্বিত কলবি। কলবি আলা দীনিক এটা আমর, আর ইয়া মুকাল্লিবাল কুলুব এটা হচ্ছে নিদা। দুটোটার দ্বারাই দোয়া বাক্য উদ্দেশ্য। দোয়া করেন না, এটার মাধ্যমে তো দোয়া করি আমরা, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। সামনে চললাম। ومن الليل فتهجد به نافلة لك عسى يبعثك ربك مقاما محمودا। এখানে মানিল মুখাতাব বিকাউলিহি তাআলা ইয়াবআসুকা, এই কাদরা কি উদ্দেশ্য? আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করবেন না মাকামান মাহমুদা। ও এরপরে মাল মুরাদু বিল মাকামিল মাহমুদ, মাকামে মাহমুদ দ্বারা কি উদ্দেশ্য? মাকাম মাহমুদের যে আমরা কালকে পড়লাম, এটা মাকাম মাহমুদের উদ্দেশ্য হলো আশ-শাফাআতুল উযমা। তাওহীদের মধ্যে এটা পড়লাম না গতকালকে, কিয়ামতের ময়দানে শাফাআতুল উযমা করা হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, যে সাব্যস্ত হবে। হ্যাঁ, দেখেন যদি মাহারাতুল লুগাতুল না পড়লো, এটা আমরা তাওহীদের মধ্যে পড়ে গেছি। তাহলে ইয়াবআসুকা এর মধ্যে মুখাতাব হচ্ছে হুয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল মুরাদু বিল মাকামিল মাহমুদ আশ-শাফাআতুল উযমা ইয়াউমুল কিয়ামাহ আল্লাতী ইয়াহমাদুহা আলাইহাল আউয়ালুনা ওয়াল আখিরুন। এই মাকাম মাহমুদ কখন হবে বলছি? কিয়ামতের ময়দানে হবে, যখন আল্লাহ রাব্বুল আলামিন মাখলুককে হিসাবের জন্য একত্র করবেন। ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইয়াজমা আল্লাহু আল খালায়েক লিল হিসাবি। দেখেন এটা কালকে পড়ে ফেলছি, আজকে মাহারাতের পড়া আমরা তাওহীদের মধ্যে পড়ে ফেলছি। সবাই গতকালকে ক্লাস, হাজার ক্লাস কেউ বলতে পারছে না। এখন এই আয়াত থেকে দেখেন কি বের করতে বলছে। আয়াত থেকে বের করতে বলছে ইস্তাখরিজ মিনাল আয়াতিল কারীমা আস-সাবিকা মা ইয়ালি উসলুবান ইনশাইয়ান তালাবিয়ান। উসলুবে ইনশাই তালাবি বের করেন দেখি দ্রুত। উসলুবে ইনশাই ফাতাহাজ্জাদ বিহি। মাশাআল্লাহ, ফাতাহাজ্জাদ বিহি। হ্যাঁ, এরপরে বাইয়িন নাওআহু, কোন প্রকার? আমর আমর আমর। হ্যাঁ, কেউ বের করতে পারছেন না, দেখেন মাশাআল্লাহ, আনাস ভাই বের করছেন। এরপরে বের করেন মুযারিআন মানসুবান ওয়া বাইয়িন আলামাত নাসবিহি। মুযারি মানসুব এবং তার নসব বর্ণনা করবেন। ইয়াবআসাকা। হ্যাঁ মাশাআল্লাহ, মনির ভাই মাহমুদ ভাই, ইয়াবআসাকা। পরে বাইয়িন আলামাত নাসবিহি। আর ফাতহা যাহিরা। এভাবে বললে হবে? আল ফাতহাতু যাহিরা বললে হবে না তো, মানসুবুন বিআন ওয়া আলামাতু নাসবিহি আল ফাতহাতু যাহিরা। এবার সুন্দর করে না দিলে আপনার নাম্বার দিবে। এই বলতে বেজার লাগে। দেখো এটা মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এগুলো মুখস্থ করে ফেলবেন। ফাতহা যাহিরা। এখন আসেন, এই যে এই বিষয়টা হয়তো মাহারতের মধ্যে বলবো, এই কারণে আগে বলি নাই। একটা শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে, তাই না? তো এই শব্দটা বিভিন্ন বাক্যের মধ্যে আপনাকে দিয়ে বলবে যে এখানে এই বাক্যের মধ্যে এই শব্দের অর্থ কি, বুঝলেন? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পড়া। এটা আমি যখন পরীক্ষা দিয়েছি তখন ভালো মতো দেখে গেছি। অর্থাৎ একটা শব্দের অনেকগুলো অর্থ থাকতে পারে, তো এই শব্দটা বিভিন্ন বাক্যের মধ্যে দিবে, বলবে যে এখানে কি শব্দ। তো আপনারা তো মাশাআল্লাহ ভালোই সবাই আছেন, পারে দক্ষ।
এটা দিতে পারবেন ইনশাআল্লাহ। বাইয়িনিল মা'না সিয়াকি লিকালিমাতি কলবুন ফিমা ইয়ালি। এই যে কলবুন শব্দের অনেক অর্থ হইতে পারে। তো তিনটা বাক্য দিবে সামনে, দুইটা বাক্য দিয়েছে সামনে। এই দুইটার বাক্যের মধ্যে প্রথম বাক্যের মধ্যে কলবুন দ্বারা কি উদ্দেশ্য, আর দ্বিতীয় বাক্যের মধ্যে কলবুন দ্বারা কি উদ্দেশ্য, এটা একটু ব্যাখ্যা করতে হবে। তো আসেন এখানে কলবুল হাকায়েক জাইফুন ওয়াজুরুন, জিফুন সম্ভবত জিফুন ওয়াজুরুন। এখানে কলবুনটা কিসের অর্থ আসছে? কলবুল হাকায়েক মানে হচ্ছে বাস্তবতার বিপরীতে, যেটা বাস্তবতার বিপরীতে করা, সেটা হচ্ছে জিফুন ওয়াজুরুন, গুনাহের কাজ, সম্ভবত এরকম অর্থ হবে। তো এখানে কলবুনটা কি কিসের অর্থ আসছে? তাহরিফের অর্থে, মানে তাবদিল, মানে বাস্তবকে পরিবর্তন করে ফেলা, সেটা গুনাহের কাজ, বুঝছেন? তাহলে লিখবেন এখানে কলবুনটা আসছে তাহরিফুল হাকায়েক বিমানা আত-তাহরিফ ওয়াত তাবদিল ওয়াত তাহওয়িল বা তাগয়ির বলতে পারেন। তাগয়ির, তাহরিফ, তাহওয়িল, তিনটা অর্থ বলে দিলাম, বুঝছেন? এভাবে লিখবেন কলবুন বিমানা আত-তাগয়ির, আত-তাহরিফ, আত-তাহওয়িল। এরপরে 2 নম্বর বাক্যের মধ্যে দেখেন কলবুল মুমিন মুআল্লাকুন বিল মাসাজিদ, মুমিনের অন্তর মসজিদের সাথে সম্পৃক্ত থাকে। এখানে কলবুনটা কিসের অর্থ আসছে? ফুআদুন। হ্যাঁ, কলবি। হ্যাঁ, হ্যাঁ, কল্পনার যে বিপরীত শব্দ, মুরাদের শব্দ, সেটা উল্লেখ করতে হবে। যদি আপনি লিখে দেন যে এখানে কল্পন মানে হচ্ছে কলবন, তাহলে কিন্তু আবার হবে না, অথবা ব্যাখ্যা করতে হবে। লিখবেন ফুআদুন, অন্তর, অথবা আল উদউল্লাযী আল মাদউল মালুমুল্লাযী হুয়া মাওদিউল আকলি ওয়াল আতিফাতি ওয়াল ঈমান, ওই অঙ্গ যেটা আকলের স্থান, যেখানে ঈমানের স্থান, সেটা হচ্ছে অন্তর, সেটাকে বলা অন্তর। এরকম একটা ব্যাখ্যা করে দিতে হবে। এরপরে দালের মধ্যে দেখছেন কি চাইছে? তাহাদ্দাস বিইজাজিন আন হুকুকিল জারি ফিল ইসলাম, ইসলামের মধ্যে জারের হক কি, প্রতিবেশীর হক কি, এটা সম্পর্কে বিস্তারিত না সংক্ষেপে লিখতে হয়েছে, মাত্র 3 লাইনে লিখতে। আপনাদের নিজের ভাষায় লিখতে পারেন, অথবা কিতাবের ভাষায়, কিতাব থেকে আপনাদের জি ভাই। এরপর আসেন সর্বশেষ বিষয়। আমার কোমর ব্যথা হয়ে গেছে, পিছনে কিছু হেলান দেয় নাই তো। সর্বশেষ আসেন, এটা পড়া হয়েছে একবার, তারপর আপনাদেরকে আবার পড়া দিচ্ছি। আর আরুজ ওয়াল কাফিয়া, আরুজ কাফিয়ার মধ্যে দেখেন কিভাবে চায়। উযকুর তাফঈলাতিন কুল্লু মিন বাহরিল খাফিফ বাহরুল মুনসারিফ, এটা একদিন পড়াইছিলাম, আপনাদের মনে হয় আবার ভুলে গেছেন। বাহরুল খাফিফ এবং বাহরুল মুনসারিফের তাফঈলাত গুলো বলতে বলছে, বলতে পারবেন কেউ? তাফঈলাতু বাহরুল খাফিফ, তাফঈলাতু বাহরুল মুনসারিফ। ফাইলাতুন মুস্তাফইলুন ফাইলাতুন, এটা হলো খফিফে। মাশাআল্লাহ, সত্যি ইয়াকিন হবে। দুইটাই শেষ। এটাই তো আবার বলেন তো, ফাইলাতুন। খাফিফের মাজুজুয়া আছে। খাফিফের বাহার কি আবার বলেন? খাফিফের বাহারটা বলেন দেখি। কইছে ফাইলাতুন এর মুস্তাফিলুন, নাম এটাই তো কইছে। ওয়াফিল আল মাজজু। ওগুলো বলতে হবে না, শুধু তাফিলা গুলো বলবেন। মাজুজু আসে না, তাম হিসেবে আসে, এগুলো বলতে হবে না, তাফিলা বলবেন। কয় করে আসে তামটাই বলেন। ফাইলাতুন মাফাইলুন ফাইলাতুন, 3 বার 3 বার 6 বার। ফাইলাতুন মাফাইলুন ফাইলাতুন, 3 বার। ফাইলাতুন মাফাইলুন ফাইলাতুন, সম্ভবত এটা। আর মুনসারিহের বাহার কোনটা? মুস্তাফিলুন মাফউলাতু মুস্তাফিলুন, 3 বার। আবার মুস্তাফিলুন মাফউলাতু মুস্তাফিলুন। এভাবে যদি মুস্তাফইলুন মাফউলাতুন। মাফউলাতু মুস্তাফিলুন, সম্ভবত এটা বাহরুল মুনসারিহ, বুঝছেন? তাহলে বাহরুল খাফিফের বা বাহরুল মুনসারিজের তাফঈলাত চাই, তাহলে এভাবে লিখে দিবেন। বাহরুল খাফিফের তাফঈলা হচ্ছে ফাইলাতুন মাফাইলুন ফাইলাতুন, এটা বাহরুল খাফিফ। আর মুনসারির বাহার হচ্ছে মুস্তাফিলুন মাফউলাতু মুস্তাফিলুন, 3 বার 3 বার 6 বার। এগুলো হচ্ছে তাফঈলাত যদি চাই, তাহলে এভাবে লিখবেন, ওজন করে লিখবেন। এরপর আসেন দ আলামাতে as-সহিহ আমামা আল-ইবারাতি as-সহিহা ওয়া আলামাতে আল-খাতা আমামা আল-ইবারাতি আল-খাতা ফীমা ইয়ালি। তো প্রথম যে আসছে সেটা হচ্ছে হারফুল ওয়াসল হুয়া হারফু মাদ্দিন ইয়ানশাউ আন ইশবাহি হারাকাতির রাবিয়্যি, صح আম খাতা? صح صح। বুঝছেন, হারফুল ওয়াসল হচ্ছে এমন হারফে মাদ যেটা হারাকাতুর রাবিয়্যার ইশবাহের কারণে তৈরি হয়।
এরপরে 2 নম্বর আল কাফিয়াতুল মুকাইয়াদা আল মারদুফা হিয়া আল কাফিয়াতু আস-সাকিনু রাওয়িয়ুহা ওয়াল মাসবুকু বিহারফিন ক্বাবলাহু আলিফুন। সহ আম খাতা? আবার বলতেছি, আল কাফিয়া মুকাইয়াদা বলা হয় আল কাফিয়া আল মুকাইয়াদা আল মারদুফা হিয়া আল কাফিয়াতু আস-সাকিনু রাওয়িয়ুহা, যার রাওয়িটা সাকিন হয়, ওয়াল মাসবুকু বিহারফিন ক্বাবলাহু আলিফুন, এবং তার পূর্বে একটা আলিফ থাকে, তা রিজফ পাওয়া যায় আর কি। যেমন ঠিক আছে এটা মনে হয় খত হয়েছে। কে বলছেন সহি আর কে বলছেন খত? কাফিয়াতুল মুকাইয়াদা এটা খত হয়েছে মনে হয়। কে কে খত বলছে? মাহমুদ ভাই খত বলছে। আর কে কে বলেন খত? আমি খত। আমি সহ কে সহ? আনাস ভাই। আনাস। জি। আচ্ছা, আর কে? ঠিক মনির ভাই, আছে। সাইফুল্লাহ ভাই, সাইয়েদ ভাই, আপনারা? বাহ সহ হ্যাঁ। কত কোনো অপশন নাই। হুম। আর আর কেউ আছেন সহ খত ছাড়া আরো কোনো মত থাকতে বলতে পারেন? আমি এটা সহ অ্যাপ্লাই হবে, এটা সহ হবে, সহ। কারণ হচ্ছে কাফিয়া মুকাইয়াদা মানে কি? কাফিয়া মুকাইয়াদা মানে হলো যে কাফিয়ার মধ্যে রবিটা, হরফুর রবিটা সাকিন হবে, তাই না? সেটাই বললো হিয়াল কাফিয়া সাকিন রবিয়ুহা, রবিটা সাকিন হয়েছে। তো প্রথমটা ঠিক আছে, কাফিয়া মুকাইয়াদা। এরপরে মারদুফা। মারদুফা মানে হলো হরফুর রবিয়ার পূর্বে কোনো হরফ মদ থাকবে। তো এটা বলছে ওয়াল মাজবুক বিহারফিন ক্বাবলাহু আলিফুন, তার পূর্বে একটা আলিফ থাকবে, বুঝছেন? এটা মারদুফা, রিজ পাওয়া গেছে, সুতরাং সেটাকে বলা হবে মুকাইয়াদা মারদুফা। صح এটা কিন্তু। তারপর আসেন আল কাফিয়াতু হিয়াল হুরুফু আল্লাতী তাবদাউ মিন মুতাহাররিকিন ক্বাবলা আখিরি সাকিনাইনি ফিল বাইত। এটা সহ সহ সহ। এই বুঝেন বুঝেন, আগে না, সহ সহ আরে বুঝেন বুঝেন। এখানে কি বলছে? আল কাফিয়াতু হিয়াল হুরুফু আল্লাতী, ওই কাফিয়া, কাফিয়া হলো এমন হরফ যেটা মুতাহাররিক দিয়ে শুরু হয়, দুই সাকিনের পূর্বে বাইতের মধ্যে। صح ام خطأ؟ খত সহ খত এটা না, খত হ্যাঁ খত ফি বাইতিল আখিরি হবে। এটা সহ। এই না শুনেন, প্রশ্নটা বুঝেন আগে, আগে শুধু বললেই তো হয় না। কাফিয়া বলে ওই সমস্ত হরফ যেটা মুতাহাররিক দিয়ে শুরু হয়, দুই সাকিনের শেষের পূর্বে বাইতের মধ্যে। ঠিক আছে তো, ঠিক আছে, এটা সহ। সহ ভাই সহ কাফে আসে বাইতে শেষে বাইত বললেই দুই বিল বাইতিল সেকেন্ডের পূর্বে হইলো মুতাহারিক থাকবো। শোনা এটাই। ঠিকই আছে, হ্যাঁ ঠিক আছে, সহ গাছ সহ লাগান না, ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আসেন, تخير الإجابة الصحيحة مما بين قوسين فيما يلي. سلام الله يا مطر عليها وليس عليك يا مطر السلام. এই শেরের মধ্যে الضرورة في البيت السابق تسمى ضرورة بالحذف زيادة تغيير ليس واحدا مما سبق. আচ্ছা, আগে আপনি চিহ্নিত করেন এখানে জরুরটা কোথায় দেখা যাচ্ছে, এটা আগে চিহ্নিত করে নেন, দেখে কে বলতে পারেন। এই শেরটা আমি অনেকবার বলছি আপনাদেরকে সম্ভবত। কোথায় কোথায় কেউ বলতে বললেন না? সালামুল্লাহ ইয়া মাতারুন আলাইহা ওয়া লাইসা আলাইকা ইয়া মাতারু আসসালাম। এই শেরটা যখন পড়বেন কিতাবের মধ্যে, আমি দেখেন ওখানে বলছি যে এই শেরটা পরীক্ষার মধ্যে আসে। ইয়া মাতারুন, এখানে যে মাতারুন কত বড় একটা দিছে, তানবিন দিছে, তারপর আপনারা খুঁজে পেলেন না। এই মাতারুন শব্দটা মুফরাদ আলম হয়েছে, তো মাবনি আলা জম হওয়ার কথা ছিল, মাবনি আলা জম না দিয়ে এখানে তানবিন দিয়েছে মুনাওয়াতের মধ্যে। এটা হচ্ছে জরুরতে শের। তো এখানে জরুরতের মধ্যে তিনটা প্রকার ছিলাম, হযফ, জিয়াদা, তাগয়ীর। এখানে কোনটা হয়েছে? জিয়াদা তাগয়ীর জিয়াদা তাগির নাকি? না না, তাগয়ীরই। এই দুজনে দেখে একতলাপ লাগছে, একজনের কথা শুনে আরেকজন বলছে। তাগয়ীরই। আরে সবার কি মতামত, তাগয়ীর নাকি জিয়াদা, কোনটা? হযফ জিয়াদা তো হবে না। হযফ তো হবে না, তাগয়ীর নাকি জিয়াদা? জিয়াদা। কে বলছে জিয়াদা? মনির ভাই। আর আনাস ভাইরা বলছেন, আনাস ভাই, মাহমুদ ভাই বলছেন কি? ভাই আমি প্রথমে জিয়াদা বলছি পরে তাগির বলছি।
আমি এখন আপনি একবার কোনটায় আছেন? তাকদীর একবার জিয়াদা। আচ্ছা সফিউল্লাহ ভাই কোনটা বলছেন? সফিউল্লাহ ভাই, সফিউল্লাহ ভাই, সাহেদ ভাই, ও আপনারা কোনটা বলছেন? দুইটার মাঝখানে তো একটা নাই হয় না, এই জন্য একটা তো নিতে হবে। আপ- তাগির ليس واحدة مما سبق এটা তাকগীর হইলে হইব না হইলে নাই। ভাই আমি একটু ক্লাসে আছি। আরে তাগিরই তো হয়েছে এনে, মানে মাছ এর বদলে দুই নিয়ে এবার গেছে। কিছুই হয়নি ليس واحدة مما سبق কিছুই হয়নি পাঁচ মিনিট। জিয়াদা হয়েছে তাই না? জিয়াদা হইলে জিয়াদা কি জিয়াদা করছে দেওয়া বসে? তানবিন জিয়াদা হয়েছে। তানবিন জিয়াদা, তানবিন ওইটা জম্মা থেকে তাগির কইরা আসে তানবিন বানাই দিছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। এখানে এক হিসাবে জিয়াদাও হয় আবার তাগয়িরও হয়, দুইটাই হবে হ্যাঁ, এখানে। আরেক হিসেবে হজফও হয়। হ্যাঁ আচ্ছা ভাই ঠিক আছে, দেন সমস্যা নেই। না, লাইক এখানে দেওয়া। এই জিয়াদা তাগয়ির হযরত একসাথে কেমনে হইব? হয়তো জিয়াদা হবে অথবা তাগীর হবে। তাগয়ির হয় ওই যে এক হরফের জায়গায় একটার মধ্যে দুইটা দিয়ে দিছে পেশ, আর জিয়াদা একটা পেশ অতিরিক্ত। আর হজফ, হজফ কি, হজফ নাই। হযরত তো পাওয়া যাবে না। জিয়াদা কেমনে হবে? জিয়াদা হবে না তো। তাগীর হবে এখানে। আপনার প্রকারগুলোর মধ্যে দেখেন এই সেটা কোন প্রকার দিছে। আমার এটাই তো যতটুকু ধারণা, হ্যাঁ তাগীরটা হইছে এখানে, তাগীর সম্ভবত। তারপর আমারটা আপনি একটু ঠিক দেখেন সেটটা। এই সেটটার দায়িত্ব নিবে মনির ভাই। আচ্ছা ঠিক আছে, সালামুল্লাহ। আচ্ছা এরপরে শেষ বিষয় আসেন। ক্বালা শাইর আল্লাহু জারুকা ইন্না দামঈ জারি ইয়া মুহিশাল আওতানি ওয়াল আওতারি। এখানে হারফুর রবিয়া কোনটা? র আওতার কোনটা? র র হ্যাঁ আর রাউ। এই রয়ের ই করে কয়েলকে কে বলতে পারবেন? রয়ের কয়েলকে, রয়ের কয়েল না মানে শেরের কয়েলকে। ইবনে নুবাত। মাশাআল্লাহ, ইবনে নুবাত আল মাসরি সম্ভবত উনি। হ্যাঁ এরপর আসেন মিন উয়ুবিল কাফিয়া আত তাজমিন। উয়ুবুল কাফিয়ার মধ্যে একটা আছে তাজমিন। আরিফহু ওয়াজকুর আনওয়াহু, তাকে পরিচয় দিবেন, সাথে যে তার প্রকারগুলো আছে এগুলো উল্লেখ করবেন। প্রকারগুলো উল্লেখ করবেন, বুঝছেন? আর কিচ্ছু উল্লেখ করা দরকার নেই। যেমন ইবে তো মনে হয় তাজমিনের প্রকার, তাই না? মনির ভাই একদিন বলছিলেন আমাকে। ভালো করে পড়ছেন আপনি এটা। তো ইবুল কাফিয়া তাজমিনের পরিচয় দিবেন, সাথে তার প্রকারগুলো উল্লেখ করে দিবেন। এই মোটামুটি 120 প্রশ্ন শেষ। 120 প্রশ্ন, 120 নাম্বার শেষ। কাফিয়ার মধ্যে হচ্ছে 10 নাম্বার, মাহারাতের মধ্যে 30, 40 হলো। এরপরে এখানে 20, 20, এরপরে 20, এই মোট 120 নাম্বার। কত পাইছি আজকে? আজকে কত পাইছেন হিসাব করেন। আচ্ছা মোটামুটি দেখছেন প্রশ্নগুলো কেমন আসে। আপনারা সবকিছু পাইছেন কিন্তু সলভের মধ্যে একটু মানে কাঁচা মনে হয়েছে একটু। সলভটা একটু ভালো করে পড়েন। সরব এখনো পড়া হয় নাই। সরফ আর আদবটা করি নাই। আদব নসুক সরব। এগুলো না আগে পড়বেন, এগুলো হলো কঠিন বিষয়। সাফি মাসাব ওগুলো একটু পরে পড়বেন। খালি ভুলে জায়গা দেখি, বালাগত কত সুন্দর করে পড়লাম। দিনার টিনার সব পড়ছি। আচ্ছা অনেকক্ষণ যাবত পড়াচ্ছিলাম, অনেকক্ষণ সময় লেগে গেল। দেখছেন কয়টার সময় ক্লাস লিঙ্ক দিলাম, কয়টা দিকে? 3:30 দিকে। কয় ঘন্টা? আচ্ছা খেয়াল রাখছি। সৈফুল্লাহ ভাই দেখছেন, আপনারা বলছেন 4:30, দেখছেন কত বাজে এখন? 5:16 বেজে গেছে। আচ্ছা ঠিক আছে ভাই। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকেন। মাগরিবের পরে ইনশাআল্লাহ ক্লাস হবে। জি ভাই, জাযাকাল্লাহ খাইরান। সময় পাইলাম, দুদিন পরীক্ষা পিছাই দিল আরো। কবে পরীক্ষা তাহলে? 3 তারিখ 5 তারিখ, 3 5 তারিখ। তারিখ দিন গ্যাপ দিছে। তাহলে তো মানে মাহমুদের আশা পূরণ হয়েছে যে 1 সপ্তাহ আগে বই শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। পরীক্ষা ছিল তো এই বুধবারেই ছিল, মনে হয় বুধবারে নিশ্চিত ছিল। বুধবার বৃহস্পতিবার, আগামী সোমবারে পরীক্ষা। আচ্ছা তাহলে সবাই ভালো থাকেন, প্রস্তুতি নেন, প্রশ্নগুলো একটু দেখেন কিভাবে পড়াইলাম, কিভাবে আসে। পরীক্ষা কত মানে
উলুম শরিয়া উলুমুশ শরিয়ার প্রশ্ন থাকলে দিয়েন। উলুমে শারিয়া প্রশ্ন দিচ্ছি তো গ্রুপে, দেখেন। তো উলুমে শারিয়া না দিয়ে আগে ওইটা দেওয়ার দরকার ছিল। আর একটা কি লুগায় আরবিও দিছি। লুগায় আরবিয়ার পরীক্ষাটা আগে দেওয়ার দরকার ছিল। না, পরীক্ষা আচ্ছা, দিতে আগে শরিয়া। শারিয়া আগে দিয়ে দিছে না? আমি একটু বাইরে হই, হ্যাঁ, আপনারা একটু গল্প হ্যাঁ করেন। ভাই, আসসালামু আলাইকুম। চলে